আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 এর দ্বিতীয় অধ্যায়ের আরেকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, এই প্রশ্নটি যেহেতু গত বছর পড়েনি, তার মানে এবছর ইনশাল্লাহ আশা করা যায় এটা পড়বে। এটা মনে করুন 99% বা 100% দিয়ে আপনারা রাখুন যেটা পড়বে। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে 14 নম্বর প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের। নিউটন এবং প্রোটনের বিক্ষেপণ কার্যকর পাল্লা তত্ত্ব আলোচনা করো এবং এর আলোকে বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা প্রতিপাদন করো। তো চলুন আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করি। তো অ্যান্সার, আমরা জানি শ্রোডিঙ্গার সমীকরণ থেকে আমরা জানি শ্রোডিঙ্গার সমীকরণ থেকে আমরা জানি কি, দেখুন তো বন্ধুরা, a স্কয়ার ডিভাইডেড বাই 2 মিউ ডেল স্কয়ার, এটা ইউ এর সাপেক্ষে করলাম। তো আমরা নিউটনের জন্য আমি একটা ধরলাম u1 ডিভাইডেড বাই ডেল আর স্কয়ার প্লাস ভি u1 ইকুয়াল টু ই u1। এটা আমি ধরলাম নিউটনের জন্য। আবার প্রোটনের জন্য আমি একটা পাবো কি, এবং তাহলে চলুন আমি একটা সমাধান করি। তা আমরা জানি মিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মিউ ইকুয়াল টু লিখতে পারবো m ডিভাইডেড বাই 2। কিভাবে আমরা এটা লিখতে পারি সেটা আমি প্রথম লেকচারে বলেছি। তো এটা আমি এখন মান বসাই দিব। তাহলে অতএব না, এখানে বা মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2, এখানে মিউর জায়গাতে আমরা লিখতে পারবো m ডিভাইডেড বাই 2। আর এখানে আমরা যেহেতু এখানে ডাবল এখানে d ডিভাইডেড বাই dx, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো u1 ডাবল প্রাইম। যদি একবার থাকতো এখানে ইন্টিগ্রেশন মানে এখানে অন্তরীকরণ, তাহলে আমরা একটা দিতে পারতাম। তাহলে এখানে যেহেতু দুইবার করতে হবে, তাহলে এখানে দুটো টার্ম দিলাম, প্লাস ভি u1 মাইনাস, এটা আমরা এই পাশে পার করে আসলাম, ই u2 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 2 আর এই 2 আমাদের কাটা, তাহলে কি থাকতেছে মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই m u1 ডাবল প্রাইম প্লাস, তো এটাও আমাদের 1 এটাও, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি। আচ্ছা, কমন পড়ে নেই, u1 মাইনাস ই u1 ইজ ইকুয়াল টু 0। এখন আমি কি করব, এই সমীকরণের এই মানটুকু আমরাকে বাদ দিব। তাহলে এই মানটুকু আমরা যদি কেটে দিতে চাই, তাহলে এই সমীকরণে কি করতে হবে, উপরে আমার m আর নিচে আমরা স্কয়ার দ্বারা মাইনাস স্কয়ার দ্বারা ডিভাইডেড করলে আমাদের এই সব টার্মটা আমাদের কেটে যাবে। তাহলে আমি তাই করব, উভয় পক্ষকে আমরা গুণ করব কি, মাইনাস m ডিভাইডেড বাই স্কয়ার দ্বারা, উভয় পক্ষকে লব হর সবাইকে। তাহলে আমরা গুণ করলাম, তাহলে u1 ডাবল প্রাইম প্লাস, এখানে প্লাস আর সূত্রে এখানে মাইনাস নিলাম, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে। তাহলে m এই স্কয়ারের উপর স্কয়ার ভি u1 মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, এখানে m ডিভাইডেড বাই এই স্কয়ারের উপর স্কয়ার ই u1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা m কাটা স্কয়ার কাটা, মাইনাস আর মাইনাস আমরা কি লিখতে পারবো এখানে প্লাস, তাহলে প্লাস লেখার দরকার নাই। তাহলে u1 ডাবল প্রাইম, এখান থেকে আমি কমন নিতে পারি কি, দেখুন তো বন্ধুরা, এখান থেকে আমি কমন নিতে পারবো m ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে কমন নিলে কি পাবো, এখানে আমাদের এখানে ই থাকতেছে, এখানে মাইনাস, এখানে ভি থাকতেছে, তাহলে এখানে 1, এটা আমি 1 দিলাম 1। এটা যেহেতু আমরা দুইটা প্রোটন এবং নিউট্রনের জন্য আলাদা আলাদা করবো, তাহলে 1 আর বিভব একই ধরলাম, ইজ ইকুয়াল টু, এখান থেকে ইউ কমন নিলাম, তাহলে u1 ও কমন, ইজ ইকুয়াল টু 0। আশা করি আপনারা সবাই এটা বুঝছেন। অনুরূপভাবে আমি প্রোটনের জন্য যদি আমি করি, তাহলে এটা একটা আমরা ইকুয়েশন দিলাম। তাহলে অনুরূপভাবে তাহলে প্রোটনের জন্য আমি যদি করি, তাহলে এটা u2 পাবো, তাহলে u2 প্রাইম প্লাস m ডিভাইডেড বাই a স্কয়ারের উপর স্কয়ার পাবো e2 মাইনাস ভি, এখানে পাবো u2 ইজ ইকুয়াল টু 0। এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তো আমি এখন কি করব, এখানে ভিটা হচ্ছে বিভব, নিউক্লিয়ার বিভবের
নিউক্লিয়ার বিভব শক্তি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এখন কি করব, এই 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে U2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে U1 দ্বারা গুণ করব। তাহলে চলুন আমরা গুণ করি। তাহলে আমরা কি লিখব, 1 নম্বরকে কি দ্বারা, U2 দ্বারা, ও 2 নংকে U1 দ্বারা গুণ করে পাই। প্রথমে গুণ করব, তাহলে আমরা গুণ করি। তাহলে এখানে আমরা যদি গুণ করা হয় তাহলে এখানে U2 দ্বারা, তাহলে U হবে U2 U1 ডাবল প্রাইম প্লাস M A স্কয়ার U1 মাইনাস V। এখানেও তো আমাদের U2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো U1 U2 ইজ ইকুয়াল টু 0। এটা আমি দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে এটাকে আমাদের কি দ্বারা গুণ করতে এখানে লিখছি আমরা U1 দ্বারা। তাহলে এখানে আমরা U1 U2 ডাবল প্রাইম প্লাস M স্কয়ার U2 মাইনাস V, এখানেও U1 U2। আচ্ছা, কারেন্ট চলে গেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে গেছিল। তো দেখুন আমরা এখন কি, এখানে আমরা এটা দিলাম 4 নাম্বার সমীকরণ। তো এখন আমি কি করব, এই 4 থেকে 3 নাম্বার সমীকরণ আমি বিয়োগ দিব। তাহলে 4 থেকে 3 নাম্বার সমীকরণ আমি কি করব, বিয়োগ করব। তাহলে 4 মাইনাস 3 করে পাই। তাহলে 4 থেকে 3 আমি যদি বাদ দেই তাহলে আমি কিভাবে বাদ দেব, এটা আমি টোটালটা লিখবো, আমি ভিতরে গুণ করে লিখবো এটা। তাহলে আমি লিখতে পারবো U1 U2 ডাবল প্রাইম প্লাস, এটা আমি ভিতরে আমি একবারে গুণ করে দিব। তাহলে ভিতরে আমি গুণ করে দিয়ে লিখলে পাবো M A স্কয়ার, এর সাথে এটা গুণ করলে হবে U2, আর তার সঙ্গে পাবো U1 U2। তারপরে আমি এটা গুণ করব, মাইনাস M ডিভাইডেড বাই A স্কয়ার, এই মাইনাস আর এই প্লাসে এখানে মাইনাস দিলাম, তাহলে পাবো V U1 U2, আবার সূত্রের মাইনাস, মানে এই যেখানে আমি লিখলাম যে বিয়োগ করব, ওই বিয়োগের এই মাইনাস। তারপর 3 নাম্বার, তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা আমরা লিখব U2 U1 ডাবল প্রাইম প্লাস, ভিতরে গুণ করে লিখব M ডিভাইডেড বাই A স্কয়ার U1, তার সঙ্গে লিখতে হবে U1 U2, এই মাইনাস আর এই প্লাস এখানে হবে মাইনাস M ডিভাইডেড বাই A স্কয়ার V U1 U2 ইজ ইকুয়াল টু আমাদের কি পাবো, 0। তো দেখুন আমি এখন এই ভিতরে এই মাইনাসটা দ্বারা আমি ভিতরে গুণ করে এই বন্ধনীটা উঠাই দেব। তাহলে মাইনাস দ্বারা আমি যদি ভিতরে গুণ করি তাহলে আমি, আপনারা একটা লাইন বেশি করবেন, আমি আর একটা লাইন বেশি করলাম না। তাহলে এখানে হবে প্লাস, এই জায়গাটা তাহলে হবে মাইনাস, আর এই জায়গায় মাইনাসটা হবে তাহলে প্লাস, তাই না বন্ধুরা? তাহলে চলুন এখন আমি কি করব, দেখুন এখন আমাদের এই যে এটা প্লাস এবং এটা মাইনাস কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকতেছে দেখুন তো বন্ধুরা, সামনে থাকতেছে U1 U2 ডাবল প্রাইম প্লাস M ডিভাইডেড বাই A স্কয়ার U2 U1 U2, আর এখানে থাকতেছে আমাদের মাইনাস U2 U1 ডাবল প্রাইম মাইনাস M ডিভাইডেড বাই A স্কয়ার U1 U1 U2 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের থাকতেছে। তো এখন আমি কি করব, দেখুন আমি এইটা আর এটা একসঙ্গে লিখবো, এখান থেকে এটা আমি কমন নিব, এখান থেকে আমি M ডিভাইডেড বাই A স্কয়ার আর U1 U2 আমি কমন নিব। তাহলে U1 U2 ডাবল প্রাইম মাইনাস U2 U1 ডাবল প্রাইম, আমি মাইনাসটা আগে কমন নিলাম, তাহলে মাইনাস M ডিভাইডেড বাই A স্কয়ার, তাহলে কমন নিব কি, এখান থেকে পাবো U1 মাইনাস, এখান থেকে পাবো কি প্লাস, এখানে মাইনাস কমন না কারণে এই প্লাসটা এখানে হবে মাইনাস, এখান থেকে পাবো U2, আর এখানে থাকবে কি আমাদের U1 U2 ইজ ইকুয়াল টু 0। এটা আমি দিব 5 নাম্বার সমীকরণ। তো এবার চলুন আমাদের এখন একটা কাজ করতে হবে। ধরি
আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ধরবো, আমরা এখান থেকে দেখুন তো বন্ধুরা, এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা কি পাবো? এটা দ্বারা এটাকে গুণ করলে m e1 e2, এই যে এটা পাবো না, এটা যে পাবো না, তাহলে ওটাকে আমি ধরে নিব। তাহলে আমি ধরবো m ডিভাইডেড বাই স্কয়ার স্কয়ার, এটা আমরা e1 ইকুয়াল টু ধরবো k1 স্কয়ার, আর m ডিভাইডেড বাই স্কয়ার e2 ইকুয়াল টু ধরবো k2 স্কয়ার। তো এখন এই মানটা আমি 5 নম্বর সমীকরণে বসাই দেব। তাহলে অতএব আমরা পাবো u1 u2 ডাবল প্রাইম মাইনাস u2 u1 ডাবল প্রাইম, আর এখানে পাবো আমরা কি মাইনাস আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা, এখান থেকে আমরা পাচ্ছি e1 e2, তাই না? তাহলে এখানে k1 k2 পাবো, তাহলে মাইনাস k1 আর পাবো মাইনাস k2, এর উপর তো স্কয়ার পাবো বন্ধনী, আর u1 u2 ইকুয়াল টু 0। আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝছেন। তাহলে আমি এটা এখন সমান চিহ্নের ওই পাশ পার করে দেব। তাহলে আমি কি পাবো দেখুন, u1 u2 ডাবল প্রাইম মাইনাস u2 u1 ডাবল প্রাইম ইকুয়াল টু, এই মাইনাস ওই পাশ চলে গেলে কি পাবো? প্লাস পাবো। তাহলে মাইনাস k2 স্কয়ার আর বন্ধনী u1 u2 ইকুয়াল টু 0। তাহলে এটা আমি দিব কত নম্বর সমীকরণ? মনে করলাম 6 নম্বর সমীকরণ। আমি এখন কি করব, এই 6 নম্বর সমীকরণটাকে আর এর সাপেক্ষে 0 টু ইনফিনিটি এর মধ্যে, আর এর সাপেক্ষে 0 টু ইনফিনিটি এর মধ্যে আমরা কি করব? সমাকলন করব। তাহলে আমি লিখব 6 নং সমীকরণকে আর এর সাপেক্ষে 0 টু ইনফিনিটি এর মধ্যে, এই সীমার মধ্যে সমাকলন করে পাই, তো চলুন আমরা এখন এটা সমাকলন করব। তো আমার সমীকরণটা কি ছিল দেখুন তো বন্ধুরা, সমীকরণটা ছিল আমাদের এই যে এটা, তাই না? তাহলে এটা সমাকলন করব। এবার সমাকলন করলে আমরা কি পাবো? 0 থেকে ইনফিনিটি, তাহলে 0 টু ইনফিনিটি u1 u2 ডাবল প্রাইম মাইনাস u2 u1 ডাবল প্রাইম, এটাকে সমাকলন করব কার সাপেক্ষে? dr এর সাপেক্ষে, ইকুয়াল টু 0 ইনফিনিটি k1 স্কয়ার মাইনাস k2 হোল স্কয়ার u1 u2 ইকুয়াল টু আমাদের কি 0, তাই না? আর এখানে dr ইকুয়াল টু আমাদের তো 0 তো নাই, কারণ এটা তো আমরা অলরেডি ওই পাশ পার করে দিয়েছি, তাহলে এখানে 0 তো থাকতেছে না, ওই পাশ পার করে দিলাম, তাই না? তাহলে এই সমীকরণ আমাদের থাকলো। তো চলুন আমরা এখন এটাকে সমাকলন করি। তাহলে এটাকে সমাকলন করলে এখানে দেখুন তো ডাবল ডেরাইভেশন ছিল, তাহলে এখান থেকে একটা কমে যাবে, সমাকলন আর ডেরাইভেটিভ কাটা যায়, সমাকলন আর ডেরাইভেটিভ পরস্পরের বিপরীত, তার মানে এখান থেকে একটা কমে যাবে। তাহলে আমরা পাবো u1 u2, এখানে ডাবল ছিল, এই সমাকলনের কারণে আমরা একটা পাবো, কারণ সমাকলন এবং অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের বিপরীত। তাহলে মাইনাস u2 u1, এখানেও একই কাজ করব। তারপর আমরা কি বসাবো? তারপরে লিমিট বসাবো। তাহলে ইনফিনিটি, এটা 1 সরি এটা তো প্রাইম, তাহলে 0 ইকুয়াল টু, আমরা এখন কি করব? এটা তো কনস্ট্যান্ট মান, এই সমীকরণ এই মানটুকু আমরা বের করে নেব। তাহলে k1 স্কয়ার মাইনাস k2 স্কয়ার, এটা আমি বের করে নিলাম। তাহলে থাকতেছে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি u1 u2 dr। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন। এটা আমি দিলাম 7 নম্বর সমীকরণ। তো 7 নম্বর সমীকরণ। তো চলুন আমরা এখন এই সীমার মধ্যে একটা সমীকরণ জানি। তাহলে আমরা জানি আমার ভি আর ইকুয়াল টু সাইন কে আর প্লাস ডেল ডিভাইডেড বাই সাইন ডেল, এটা আমরা দিলাম 8 নম্বর সমীকরণ। এখন আমি কি করব দেখুন বন্ধুরা, এখন আমাদের যেটা করতে হবে, এটা আমাদের কাজ শেষ, এটা আমি রেখে দেই। তাহলে এখন আমি কি করব, u1
ইকুয়াল টু v1 এবং u2 ইকুয়াল টু v2 বসে পাই। তাহলে এই সমীকরণের মানটা u1 ইকুয়াল টু v1, u2 ইকুয়াল টু v2, এই সমীকরণের মান, এই মানগুলো আমি 7 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে চলুন 7 নম্বর সমীকরণে বসাই দিলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি u1 এর পরিবর্তে v1, তাহলে পাচ্ছি v1, আর u2 এর পরিবর্তে পাচ্ছি v2, তাহলে v2 প্রাইম মাইনাস u2 এর পরিবর্তে পাচ্ছি v2, আর u1 এর পরিবর্তে পাচ্ছি v1 প্রাইম আপার লিমিট লোয়ার লিমিট is equal to k1 স্কয়ার মাইনাস k2 স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস 0 টু ইনফিনিটি u1 v1। তাহলে এর পরিবর্তে পাবো u1 এর পরিবর্তে আমি লিখতে পারবো v1, আর u2 এর পরিবর্তে লিখতে পারবো v2। এটা আমরা পাইলাম dr is equal to, এটা আমরা দিলাম 8 নম্বর সমীকরণ, সরি 9 নম্বর, 8 তো অলরেডি হয়ে গেছে, 9 নম্বর সমীকরণ। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। এখন আমি কি করব, এই 9 নম্বর সমীকরণ থেকে আমি এই 7 নম্বর সমীকরণ বিয়োগ করব। 9 নম্বর সমীকরণ থেকে 7 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে 9 মাইনাস 7 করে পাই। তো চলুন আমি তাহলে বিয়োগ করি। তাহলে আমাদের সর্বপ্রথম এটা বিয়োগ এটা, আচ্ছা তাহলে আমি পাবো v1 v2 প্রাইম মাইনাস v2 v1 প্রাইম মাইনাস, যেহেতু বিয়োগ করতে হবে, তারপর এখানে পাবো u1 u2 প্রাইম মাইনাস u2 u1 প্রাইম 0 টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু, আমি এখানে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখুন, এই পাশ আর এই পাশ বিয়োগ করব, তাহলে আমরা পাবো k1 হোল স্কয়ার মাইনাস k2 হোল স্কয়ার, তাই না বন্ধুরা? আর পাবো কি, আচ্ছা দুটো তো একই, তাহলে একটা, আচ্ছা আমি লিখি, তারপরে ইন্টিগ্রেশন মাইনাস 0 টু ইনফিনিটি u1 9 থেকে, যেহেতু তাহলে 9, তাহলে v1, তাহলে v1 v2 dr মাইনাস k1 হোল স্কয়ার মাইনাস k2 হোল স্কয়ার 0 টু ইনফিনিটি u1 u2 dr। আমরা উভয় সমীকরণে আমরা বিয়োগ করা শেষ। এখন আমি কি করব দেখুন বন্ধুরা, এখন আমি একবার আপার লিমিট বসাই দেব, একবার লোয়ার লিমিট বসাই দেব। তো সর্বপ্রথম আমাদের আপার লিমিট বসাই দিতে হবে এই সমীকরণের মধ্যে। তাহলে আমরা কি করে লিখবো দেখুন, এখানে তো বসার কোনো জায়গা নেই, তাহলে লিখবো কি করে, v1 v2 প্রাইম মাইনাস v2 v1 প্রাইম, এখানে সর্বপ্রথম আপার লিমিট বসাই দিব। তাহলে r ইজ ইকুয়াল টু আপার লিমিট, তারপরে কি সূত্রের মাইনাস থাকে না, লোয়ার লিমিট বসাইলে তো সব মাঝখানে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস, আবার v1 v2 প্রাইম মাইনাস v2 v1 প্রাইম, এবার আবার কি r ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট বসাইলাম। আশা করি আপনারা এটুকু বুঝছেন। তারপরে এখানেও একই কাজ করব, তাহলে মাইনাস, আমি অন্য কলম দিয়ে লিখি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমি এখানে দিলাম, প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে আপার লিমিট বসাইলে আমি পাবো u1 u2 প্রাইম মাইনাস u2 u1 প্রাইম, এটা আমি কি বসাইলাম, r ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসাইলাম। সূত্রের মাইনাস আর এই যে সামনের মাইনাস, এই সামনের মাইনাস আর সূত্রের মাইনাস এখানে প্লাস, তাহলে হবে কি দেখুন তো বন্ধুরা, তাহলে হবে u1 u2 প্রাইম মাইনাস u2 u1 প্রাইম, এবার আবার লোয়ার লিমিট, তাহলে r ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু, এই দুইটা দেখুন তো বন্ধুরা এই সমীকরণের কমন অংশ, তাহলে আমি এখান থেকে কমন নিলাম k1 হোল স্কয়ার মাইনাস k2 হোল স্কয়ার, আর কি পাচ্ছি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, যেহেতু বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা পাবো কি দেখুন তো বন্ধুরা, তাহলে v1 v2 মাইনাস u1 u2 dr। আশা করি আপনারা এখানে এইটুকু বুঝতেছেন। তারপরে আমি এখন কি করব দেখুন বন্ধুরা, এইবার এখন আমি লিখতে পারবো u1 এর পরিবর্তে আমি কি বসাবো, u1 এর পরিবর্তে আমি বসাবো v1 এবং u2 এর পরিবর্তে বসাবো v2। যদি বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে এখন u1 এর পরিবর্তে আমি বসাবো v1 এবং u2 এর পরিবর্তে আমি বসাবো v2 হলে মনে রাখুন আমাদের এখানে আমি u1
ইকুয়াল টু u2 ইজ ইকুয়াল টু আমরা 0 হবে, u1 u2 ইকুয়াল টু 0 হবে যখন r ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের লাগবে যখন r ইজ ইকুয়াল টু 0। তো চলুন আমরা এখন মানটা বসায় দিই। তাহলে অতএব v1 v2 প্রাইম মাইনাস v2 v1 প্রাইম, এটা r ইকুয়াল টু ইনফিনিটি মাইনাস, দেখুন তো বন্ধুরা আমাদের এটা আমরা কি লিখছি, আমরা এখানে আমরা লিখছি v1 v2 প্রাইম মাইনাস v2 v1 প্রাইম, এটা r ইজ ইকুয়াল টু 0 এর জন্য মাইনাস আমরা কি লিখছি u1 এর জন্য, আমরা কি লিখতে পারবো v1, তাই না? তাহলে এখানে হবে v1 আর u2 প্রাইম, u2 এর জন্য আমরা লিখতে পারবো v2, তাহলে এখানে হবে v2 প্রাইম মাইনাস পরেরটাতেও একই কাজ, তাহলে v2 মাইনাস u1 v1 প্রাইম, তাই না বন্ধুরা? তাহলে ইকুয়াল এখানে তারপরে r ইনফিনিটি, তারপরে কি আছে দেখুন তো বন্ধুরা প্লাস প্লাস এখানে আমরা কি করব, এখানে আমাদের যা আছে আমরা তাই রাখবো। তাহলে u1 u2 প্রাইম মাইনাস u2 u1 প্রাইম r ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু k1 মাইনাস k2 হোল স্কয়ার ইনফিনিটি 0 টু ইনফিনিটি v1 v2, তাই না বন্ধুরা? v1 v2 মাইনাস u1 u2 আর এখানে dr। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। তো দেখুন বন্ধুরা এখন আমি কি করতে পারি, এখন আমাদের যেটা করতে হবে দেখুন তো বন্ধুরা এইটা আর এইটা পরস্পর মিলে গেছে এবং এর সামনে প্লাস এর সামনে মাইনাস কাটা, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা, তাহলে থেকে যাচ্ছে মাইনাস, থেকে যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা, তাহলে থেকে যাচ্ছে মাইনাস v1 v2 প্রাইম মাইনাস v2 v1 প্রাইম r ইজ ইকুয়াল টু 0। আর একটা কি থেকে যাচ্ছে এই পাশে দেখুন আমাদের এখানে আরেকটা থেকে যাচ্ছে, যেহেতু আমাদের বলে দিছি যে এখানে r1 এই যে এখানে লিখে দিছি দেখুন r1 r2 ইকুয়াল টু 0 হবে যখন r ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে r ইজ ইকুয়াল টু u1 ইকুয়াল টু u2 ইকুয়াল টু 0 যখন r ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণের টোটাল টার্মটা আমাদের কি আসবে প্লাস 0 ইজ ইকুয়াল টু আমাদের k1 হোল স্কয়ার মাইনাস k2 হোল স্কয়ার 0 টু ইনফিনিটি, আর আমাদের থাকি যাচ্ছে v1 v2 মাইনাস u1 u2 dr। আশা করি আপনারা সবাই এইটুকু বুঝেছেন। তো চলুন আমরা এরপরে সামনে অগ্রসর হই। এখন আমি কি করব, এখন এই যে আমি 8 নম্বর সমীকরণ, এই যে এখানে দেখুন বন্ধুরা 8 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছেন কিনা, এই যে 8 নম্বর সমীকরণ, এই 8 নম্বর সমীকরণকে আমি এখান থেকে মান বসায় বের করব। তাহলে 8 নম্বর এখন 8 নম্বর সমীকরণ হতে পায়, এখন 8 নং সমীকরণ হতে পায়। তো 8 নম্বর সমীকরণের, তাহলে 8 নম্বর সমীকরণটা আমরা কি আছে দেখুন তো বন্ধুরা vr, তাহলে v1 এর জন্য একবার বের করব যেহেতু এখানে 1 2 এগুলা লাগবে, তাহলে v1 এর জন্য আমি যদি একবার বের করি তাহলে v1 sin kr প্লাস ডেল ডিভাইডেড বাই sin ডেল, তাই না? তাহলে এখানে আমরা কিসের জন্য বের করলাম 1 এর জন্য, তাহলে এখানে কে 1 দিব আর তাহলে আমাদের আর এখানে ডেল 1 দিব যেহেতু 1 এর জন্য, এবং তাহলে v2 ইকুয়াল টু যদি বের করি তাহলে কি পাবো sin k2 r প্লাস ডেল 2 আর sin ডেল 2। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। তো এখন আমি এই v1 এবং v2 এত অন্তরীকরণে মানও লাগবে, যে প্রাইম যে আছে যে প্রাইম, তাহলে এর অন্তরীকরণ মান পাবো, তাহলে v1 প্রাইম এটাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে sin কে অন্তরীকরণ করলে পাবো cos k1 r প্লাস ডেল, আর r এর সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে এখানে r এর সাপেক্ষে তো শুধু k আছে, তাহলে k আর নিচে যা আছে তাই, এটাতেও তো তাই, তাহলে v2 প্রাইম, তাহলে এটাকে sin কে অন্তরীকরণ করলে পাবো cos থিটা, তার মানে থিটার পরিবর্তে এই যে এটা যা আছে তাই k2r প্লাস ডেল 2, আর যা থেকে r ধরছি সেটা তো r না, r এর সাথে একটা কিছু আছে, তাহলে ওটাও অন্তরীকরণ করলে
K2 পাবো, আর এখানে অন্তর্গত 0 পাবো, আর নিচে যা আছে তাই। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। তো চলুন আমরা এখন সামনের দিকে আগাই। এখন আমি কি করব, এই r = 0 বিন্দুতে, r = 0 বিন্দুতে এদের মানটা আমি বের করব। তো দেখুন বন্ধুরা, প্রশ্নটি একটু বড়, যেহেতু এই প্রশ্নটি অনেক বড় তো একটু সময় লাগবে। যাই হোক, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারা এবছর এই প্রশ্নটি কমন পাবেন। তাহলে এখন r = 0 বিন্দুতে, তাহলে 0 বিন্দুতে তাহলে v1 কত পাচ্ছি দেখুন তো বন্ধুরা। তাহলে 0 যদি হয় সাইন, তাহলে এখানে r এর মান 0, তাহলে 0, তাহলে সাইন এখানে কি পাচ্ছি, এইটুকুর মান 0, তাহলে এখানে del 1 পাচ্ছি, তাহলে উপরে পাবো সাইন del 1, আর নিচেও তো সাইন del 1, তাহলে এটা কাটা ইকুয়াল টু 1। তাহলে v2 ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে v2 ইকুয়াল টু একই কাজ, তাহলে এখানে r এর মান আমরা 0 বসাবো, তাহলে এটা 0, 0 সাথে del 2 যোগ করলে তো del 2 হয়, তাহলে সাইন del 2 পাবো উপরে, আর নিচে কি পাবো সাইন del 2, সাইন del 2 এটা কাটা, তাহলে ইকুয়াল টু 1। তাহলে v1 v2 পাইলাম 1 1, তাহলে v1 প্রাইম কত পাচ্ছি দেখুন বন্ধুরা। তাহলে v1 প্রাইম আমাদের কত আসতেছে, এখানে তো এগুলা তো 1 2, তাহলে এখানে cos এখানে তো 0 আসবে, তাহলে 0 প্লাস del 2, তাহলে আমরা কি পাবো, উপরে পাবো 0 প্লাস del 2 মানে cos del 2, আর নিচে কি আছে সাইন, এখানে তো 1 এর জন্য না, তাহলে এখানে 1 এর জন্য 1, del এর জন্য 2, তাহলে এখানে 1 এর জন্য 1, তাহলে সাইন del 1, তাহলে সাইন del 1 ইকুয়াল টু আমরা তার সঙ্গে কি আছে না, তাহলে k1, তাহলে পাবো k, এইটুকুর পরিবর্তে কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা, cos ডিভাইডেড বাই সাইন ইকুয়াল টু কি cot লিখতে পারবো না, তাহলে k1 cot del 1। তাহলে v2 প্রাইম কত পাচ্ছি দেখুন বন্ধুরা, তাহলে v2 প্রাইম ইকুয়াল টু পাচ্ছি cos del 2 ডিভাইডেড বাই সাইন del 2 k2, তাহলে অতএব k2 এইটুকুর পরিবর্তে লিখতে পারবো cot, তাহলে cot del 2। আশা করি আপনারা সবাই এইটুকু বুঝছেন। এখন আমি কি করব, এই v1 v2 v1 প্রাইম v2 প্রাইম এগুলোর মান আমি এই যে সমীকরণে এখন বসায়ে দিব। কত নম্বর সমীকরণে বসায় দিব, এটা সমীকরণ দিলাম, মনে করুন এটা কত নাম্বার, 9 নাম্বার ছিল, 10 নাম্বার। তাহলে আমি এখন লিখব v1 v2 v প্রাইম v2 প্রাইম এর মান 10 নম্বর সমীকরণে বসে পাই। তাহলে v1 এখন v1 v2 v1 প্রাইম ও v2 প্রাইম এর মান কত নম্বর সমীকরণ, 10 নম্বর, 10 নং সমীকরণে বসিয়ে পাই। তো চলুন আমরা এখন 10 নম্বর সমীকরণে বসাই। তাহলে 10 নম্বর সমীকরণটা কি দেখুন বন্ধুরা, 10 নম্বর সমীকরণটা এই যে এটা 10 নম্বর, এই যে এটা 10 নম্বর, তাহলে আমাদের এই যে এটা 10 নম্বর ইকুয়েশন, তাহলে এইটা সমীকরণে আমি বসাই দেব। তাহলে চলুন আমরা এখানে বসাইতে পারি। তাহলে অতএব মাইনাস, যেহেতু এর সামনে মাইনাস আছে মাইনাস, তাহলে v1 এর মান তো 1 পাইলাম, তাহলে 1 গুণ v2 প্রাইম এই যে v2 প্রাইম, তাহলে v2 প্রাইম এর মান পাইছি k2 cot del 2 মাইনাস v2, শুধু v2 এর মান 1 পাইলাম, গুণ v1 এর প্রাইম মান পাইলাম k1 cot del 1। আশা করি আপনারা সবাই বুঝছেন। ইকুয়াল টু, এটা কিন্তু r = 0 বিন্দুতে, তাহলে r = 0 বিন্দুতে আমরা করতেছি। তারপরে এখানে k1 হোল স্কয়ার মাইনাস k2 হোল স্কয়ার, তারপরে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি v1 v2 মাইনাস u1 u2 dr। তারপরে এটা আমাদের এখন আর লাগতেছে না, এটা আমরা রেখে দেই। তাহলে চলুন এখন আমি কি করতে পারি দেখুন, এখন আমি ভিতরে আমি মাইনাস দ্বারা গুণ করে দিব, এই মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি, মাইনাস দ্বারা গুণ করলে পাবো মাইনাস k2 cot del 2, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস k1 cot del 1 is equal to k1 whole square minus k2 whole square integration 0 to infinity v1 v2 minus u1 u2 dr। আশা করি আপনারা সবাই বুঝছেন। এখন আমাদের হিসাবের সুবিধার জন্য এখন আমি কি করব দেখুন বন্ধুরা, এখন আমি আমাদের হিসাবের সুবিধার জন্য এখন এইটাকে আমি ওই পাশে পার করে দিব, তাহলে k1 cot del 1 is equal to, এটা ওই পাশে চলে গেলে কি হবে দেখুন তো বন্ধুরা, cot del 2, আর এইটুকুর পরিবর্তে আমি কে ধরবো,
তাহলে প্লাস কে স্কোয়ার বা কে, শুধু আমি যদি এখানে কে ধরি তাহলে আমাদের কত আসতেছে দেখুন তো বন্ধুরা, আমি স্কোয়ার আছে যেহেতু কে স্কোয়ার আছে তাহলে কে ধরলাম হিসাবে সুবিধার জন্য, 0 to ইনফিনিটি v1। আচ্ছা এখানে আমি আরেকটা লাইন বেরিয়ে গেল, u2 dr। তাহলে এখন দেখুন আমি এখন লিখব কি, এখন k1 ইজুকাল টু আমি ধরবো কে, ডেল 1 ইজুকাল টু ধরবো ডেল, k2 ইজুকাল টু ধরবো কে নট, ডেল 2 ইজুকাল টু ধরবো ডেল নট, এবং আমরা ধরবো v1 ইকুয়াল টু v2 ইজুকাল টু v, u1 ইকুয়াল টু u2 ইজুকাল টু v, u। তো চলুন এখন আমরা হিসাবে সুবিধার জন্য মানগুলো বসাই দিই। তাহলে আরেকটা আমরা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমি আগে মানটা বসাই দিই। তাহলে k1 k2, k1 এর পরিবর্তে লিখতে পারবো কে কট, ডেল 1 এর পরিবর্তে লিখতে পারবো ডেল ইজ ইকুয়াল টু, k2 এর পরিবর্তে লিখতে পারবো কে নট কট, ডেল 2 এর পরিবর্তে লিখতে পারবো ডেল নট প্লাস, এটুকু তো আমি ধরে বলে দিলাম যে k1 মাইনাস k2 ইকুয়াল টু আমরা কে স্কোয়ার ধরলাম, তাহলে কে স্কোয়ার ইনফিনিটি 0 টু ইনফিনিটি, এটা ভি আর ভি ইকুয়াল টু ভি ধরছি, তাহলে এখানে ভি এখানেও ভি, তাহলে ভি স্কোয়ার লিখতে পারবো মাইনাস, তাই না বন্ধুরা? তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ভি স্কোয়ার, তাহলে আচ্ছা ভি এখানে নোট দেই, তাহলে ভি নোট স্কোয়ার মাইনাস এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ইউ নোট স্কোয়ার ডিআর। যারা আসলে এই পর্যন্ত বুঝেননি তারা বলবেন কমেন্টে যে আমি এই জায়গায় বুঝিনি। তাহলে আমি দেখুন আরেকবার বললাম, এখানে কে স্কোয়ার এইটুকুর পরিবর্তে আমরা ধরেছি কি দেখো v1 v2 ইকুয়াল টু v নোট, তাহলে এটুকু এর জায়গা তো v1 v নোট বসাতে পারবো, এর জায়গা তো v নোট বসাতে পারবো, তো v নোট গুণ করলে v নোট স্কোয়ার মাইনাস এখানেও আমরা ধরতে পারবো ইউ নোট, তাহলে ইউ নোট স্কোয়ার ডিআর। আশা করি আপনারা সবাই বুঝছেন। তো এখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যে আমরা জানি কে নোট কট থিটা নোট ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই এ, -1 ডিভাইডেড বাই এ, এবং নিউটনের জন্য শক্তির সীমায় কার্যকরী পাল্লার সংজ্ঞা হতে পায়, এবং নিউটনের জন্য শক্তির কার্যকরী পাল্লার সংজ্ঞা হতে পায়, সংজ্ঞা হলো, তাহলে সংজ্ঞাটা হলো কি দেখুন বন্ধুরা, সংজ্ঞাটা হচ্ছে আর নট ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ভি নোট স্কোয়ার মাইনাস ইউ নোট স্কোয়ার ডিআর। তাহলে দেখুন তো বন্ধুরা, এখানে আমরা আর নট ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো 0 টু ইনফিনিটি ভি নোট স্কোয়ার মাইনাস ইউ নোটের উপর স্কোয়ার ডিআর। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি আর নট ডিভাইডেড বাই 2, এই মানটা আমরা যাই এখানে আমি লিখতে পারবো, এটা আমি ধরবো কত নাম্বার ইকুয়েশন আগে ছিল আমাদের 10, এটা মনে হয় 11, তাহলে 11 নাম্বার ইকুয়েশন। এখন আমি এই 11 নাম্বার ইকুয়েশনে এই কে নোট এইটুকুর মান এবং এইটুকুর মান বসায়ে দিব। তো চলুন আমরা এখন মানটুকু বসায় দিই। তাহলে আমি এখন লিখব কি, এখন 11 নং সমীকরণ হতে পায়, তাহলে 11 নম্বর সমীকরণটা হচ্ছে কি দেখুন তো বন্ধুরা, কে কট ডেল ইজ ইকুয়াল টু এইটুকুর পরিবর্তে লিখতে পারবো কি -1 ডিভাইডেড বাই এ, এই যে এইটুকুর পরিবর্তে এখানে লেখা আছে -1 ডিভাইডেড বাই এ প্লাস কে স্কোয়ার, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো আর নট ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি সাজে লিখি তাহলে সুন্দর করে লিখলে আমরা পাবো -1 ডিভাইডেড বাই এ প্লাস আর নট কে এর উপর স্কোয়ার, অতএব কে কট ডেল ইকুয়াল টু আর নট কট স্কোয়ার। এটি হলো আমাদের সর্বপ্রথম যেটা আমাদের কি করতে বলছিল, নির্ণয় করতে বলেছিল। এটি হচ্ছে এনওপির বিক্ষেপণ কার্যকর পাল্লার তত্ত্ব। তাহলে আমরা কি লিখতে পারবো, এটি হলো এন, পি
বিক্ষেপণের কার্যকর পাল্লা তত্ত্ব। আপনারা যারা এই পর্যন্ত বোঝেননি তারা আরেকবার আমি বুঝাই দিব, শেষ পর্যন্ত আপনারা বারবার দেখবেন প্রশ্নটি ইনশাল্লাহ এবার আসবে। তো চলুন এখন আমি দ্বিতীয় অংশটা করাবো। দ্বিতীয় অংশটা হচ্ছে বিক্ষেপণ পাল্লার তত্ত্ব হলো, সেখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা। তো চলুন আমরা বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা আমরা নির্ণয় করি। তাহলে আমরা জানি, আমরা দ্বিতীয় অংশ করতেছি বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা। তাহলে এখানে লিখে দিলাম বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা। বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা নির্ণয় করা হলো। তো চলুন আমরা নির্ণয় করি। তো আমরা জানি বিক্ষেপণ প্রস্থচ্ছেদের রাশিমালা সিগমা, আমরা জানি সিগমা এখানে SC ডট কমা L ইকুয়াল টু লিখতে পারবো 4 পাই ডিভাইডেড বাই K স্কয়ার সামেশন 2L প্লাস 1 আর লিখতে পারবো সাইন স্কয়ার ডেল L। আচ্ছা, তাহলে আমরা দেখুন বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, এখানে L ইকুয়াল টু আমাদের 0 ধরবো। আমরা এখন হিসাবের সুবিধার জন্য L ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা কি লিখতে পারবো, দেখুন তো, সিগমা SC এখানে L এর জায়গা তো আমাদের 0 ইকুয়াল টু এখানে 4 পাই K এর উপর স্কয়ার সামেশন, তাহলে এখানে আমাদের কি আসতেছে, ডেল L এর জন্য আমাদের ডেল L, তাহলে 0 এখানে আসতেছে, 0 এর সাথে 1 যোগ করলে তো 1 হয়, তাহলে আমাদের লেখা তো দরকার নাই। তাহলে লিখতে পারবো কি আমরা, বলুন তো বন্ধুরা, তাহলে এখানে সামেশনও লেখার দরকার নেই, তাহলে পাবো সাইন স্কয়ার ডেল নট। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন। তারপরে চলুন আমরা কি করতে পারি, এখানে স্কয়ার, আচ্ছা তাহলে 4K স্কয়ার, তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বন্ধুরা, 1 ডিভাইডেড বাই কোসেক স্কয়ার থিটা, তাহলে 4 পাই K স্কয়ার কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 প্লাস কট স্কয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী। সাইন ইকুয়াল টু লিখতে পারবো 1 ডিভাইডেড বাই কোসেক, আর কোসেক ইকুয়াল টু লিখতে পারবো 1 ডিভাইডেড বাই কট স্কয়ার থিটা তো নয়, এখানে তখন ডেল নট। তো তারপরে আমরা কি করবো দেখুন, 4 পাই এর ভিতরে কে দ্বারা গুণ করে দিই, তাহলে K স্কয়ার প্লাস K স্কয়ার কট স্কয়ার ডেল নট, তাই না বন্ধুরা। তাহলে 4 পাই K স্কয়ার, তো দেখুন বন্ধুরা এখানে K কট ডেল এর সাথে যদি আমি এরকম করে দেই, তাহলে K নোট এখানে আমরা কি লিখতে পারবো, এখানে K নোট দিতে পারি, সমস্যা নাই, তাহলে এখানে ডেল নট। আচ্ছা, তাহলে এখানে 4 পাই K স্কয়ার প্লাস এই যে এখানে দেখুন তো K কট ডেল এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, দেখুন এই যে এখানে আমরা নির্ণয় করে রাখছি K কট ডেল ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস 1 ডিভাইডেড বাই A প্লাস হাফ আর নট K স্কয়ার। তাহলে অতএব আমরা একবারে লিখলে পাবো 4 K স্কয়ার। আচ্ছা, এইটুকুর পরিবর্তে আমি আমার হিসাবের সুবিধার জন্য আমরা কি ধরে নিব, যে 1 ডিভাইডেড বাই A এর পরিবর্তে আমরা লিখে 1 ডিভাইডেড বাই A স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো, এখানে ধরে নিলাম, আমরা ধরি 1 ডিভাইডেড বাই A মাইনাস 1 ডিভাইডেড বাই A প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর নট K এর উপর স্কয়ার, তাহলে লিখতে পারবো প্লাস 1 ডিভাইডেড বাই A এর উপর স্কয়ার। এটিই হলো বিক্ষেপণের প্রস্থচ্ছেদের রাশিমালা। আচ্ছা, প্রশ্নটি অনেক বড়, তবে আশা করা যায় আপনারা যদি 2-3 বার ভালো মতো মনোযোগ দিয়ে পড়েন বা দেখেন তাহলে আপনারা বুঝবেন। যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম।